দেখুন, সরাসরি ইডি আজ আইপ্যাককে নিয়ে অভিযোগ করেছে প্রেস বিবৃতিতে। তারা লিখছে যে আইপ্যাক ইজ অলসো ওয়ান অফ দ্য এন্টিটিজ লিঙ্ক টু দ্য হাওলা মানি। আমি বলছি, আজ পরিবর্তিত পরিস্থিতিতে কিঞ্চিত বিড়ম্বনায় পড়তে পারেন, কিন্তু 2025 সালের 31শে জানুয়ারি মদন মিত্র প্রায় একই সুরে সরাসরি এই আইপ্যাকের বিরুদ্ধে টাকা পয়সার লেনদেনে যুক্ত থাকার অভিযোগ করেছিলেন। ঠিক কী বলেছিলেন এই অনুষ্ঠানে কামারহাটির বর্ষিয়ান বিধায়ক, যিনি প্রায় তৃণমূলের শুরুর দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী, দেখাবো। আমাদের পার্টিতে সব কিছু ছিল না, আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোট কুশলী সংস্থা, যেটা ভোট কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে। এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। ভোট কুশলী সংস্থা আইপ্যাক একদম। তবে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্কের সমীকরণ কিন্তু বারবার পাল্টেছে। মাঝে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাককে তাচ্ছিল্য করে প্যাক বলেছিলেন, বিধায়কদের বা নেতাদের সহযোগিতা করতে বারণ করে দিয়েছিলেন। তবে তৃণমূলে তো এই রৌদ্রছায়ার খেলা, মানে সাপ লুডোর ওঠা আবার সেই খেলা চলেই। কাজেই এখন আইপ্যাক তৃণমূল আর তৃণমূলই আইপ্যাক। বিশ্বনাথ চক্রবর্তী, মানবেন? সুমনদা, আমি প্রথমেই ভাবছিলাম যে যখন ইডি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, যে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলেন, ইডি কি লজেন চুস ছিল নাকি? মানে মানে একজন গেলেন, যখন রেড চলছে, তার এখতিয়ারের মধ্যে সমস্ত কিছু আছে, ইডির অফিসাররা অ্যালাউ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনের চোখে তো উনিও একজন সাধারণ নাগরিকই, তাহলে ঠিকই করে উনি আইনকে ভেঙে ঢুকতে দেওয়া হলো তাকে। তারপরে সেখান থেকে উনি নিজেই বলছেন কী কী নিয়ে এসছেন। ফলে তদন্ত চলাকালীন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসপত্র নিয়ে আসলেন, তাতে তো দুটো জিনিস মনে হয়, হয় ইডি মানে তাকে অ্যালাউ করেছে, দ্বিতীয় যেটা মনে হয় যে মানে ইডির পূর্বের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষাও নেয়নি। ধরুন, একের পর এক ঘটনা, রাজীব কুমারের সময়ই আমরা দেখেছি যে কীভাবে সিবিআই অফিসারদেরকে আটকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সন্দেশখালির সময় তো আমরা দেখেছি যে কীভাবে ইডি অফিসাররা মার খেয়ে চলে আসছিল। ফলে তারপরেও সেন্ট্রাল ফোর্সকে নিয়ে ইডি যে রেডটা করলো, সেটা মিনিমাম লেভেলে তাদের যে অপারেশনাল যে মানে প্রসিডিওর, সেগুলো তারা কোনো মেনটেন করেননি। তাহলে ইডি কেবলমাত্র কি ডিসপ্লে করার জন্য, পলিটিক্স মানে একটা মোদি অমিত শাহর মুখ রক্ষা করার জন্য নির্বাচনের আগে তারা কি এই ব্যবস্থাটা করলেন? অর্থাৎ মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখো ভাই, আমরা তৃণমূলের বিরুদ্ধে কত লড়াই করছি। আসলে এটা ডিসপ্লে হলো না তো, এটা মানে মানে শো করা হলো না তো কেবলমাত্র। না হলে এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস মামলা করেছে এই ঘটনাকে কেন্দ্র করে, ইডি এখনও তার মামলা এখনও নথিভুক্ত হলো না কলকাতা হাইকোর্টে আগামীকালের জন্য। দেখুন সুমন, আমার যেটা মনে হয় যে নজরুলদা প্রথম থেকে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মরত একজন ইডির মানে কে বাধা দিয়েছে। নানা সেকশনে তার বিরুদ্ধে মামলা হতে পারে, চুরির মামলা হতে পারে, ডাকাতির মামলা হতে পারে, ষড়যন্ত্রের মামলা হতে পারে, প্রতারণার মামলা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না যে তার বিরুদ্ধে মামলা হতে পারে? তিনি তো একজন আইনজ্ঞ, তিনি সুপ্রিম কোর্টে দরবার করতে যাবেন আইনের, তিনি কি জানতেন না? জানার পরে উনি গেছেন, তার কারণ উনি নিশ্চয়ই প্রোটেকশনটা নিশ্চিত ছিলেন যে ইডি আমাকে কিছু করবে না, বা ইডির সাথে আমার একটা সম্পর্ক আছে, সেই জন্যই আমি এই কাজটা করতে পারি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আইন জেনেই উনি গেছেন যে আমার বিরুদ্ধে কারো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, রাজীব কুমারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল এবং সিবিআই হেরেছিল। আজকেও এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন, ফাইল ছিনিয়ে নিয়ে চলে এসছেন, তিনি মানে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে আসতে পেরেছেন, আর মানে ইডি তাকিয়ে তাকিয়ে দেখেছে বা সহযোগিতা করেছে। ফলে এক্ষেত্রেও আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন, ইডি পরাজিত হয়েছে। কিন্তু এর মধ্যে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো আজকে, অন্তত আজকের ঘটনার কনটেক্সটে, যে মেঘের আড়াল থেকে যে আইপ্যাক কাজ করছিল, সেই আইপ্যাককে কিন্তু একদম গর্ত থেকে খুঁড়ে বের করে নিয়ে আসলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মানে হয়তো ইডি রেড করেছে, কিন্তু মেঘের আড়াল থেকে না, এখন একদম সামনে নিয়ে চলে আসলো জনগণের সামনে যে ভাই, তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি পরিচালিত হয় আইপ্যাকের মাধ্যমে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বললেন। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো, এই যে রেডটা আজকে হলো,
এই রেটটাতে আমি মনে করি মোদি অমিত শাহর মুখ রক্ষা করবার জন্য, অর্থাৎ বারবার যখন অমিত শাহ এসেছিল প্রশ্ন উঠেছিল যে সিবিআই ইডি এই কয়লা থেকে শুরু করে একের পর এক মামলায় কি করেছে, কিচ্ছু করতে পারেনি, তখন কিন্তু মানে একটা ফেস সেভিং এর প্রশ্ন এসেছিল। ফলে মোদি অমিত শাহর ফেস সেভিং হিসাবে কিন্তু ইডি আজকে আইপ্যাকের অফিসে ধরবার চেষ্টা করেছে যে মানি টেইলারিং হয়েছে। দেখুন মানে আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলা, টাকা নেওয়ার অভিযোগ শুধুমাত্র মদন মিত্র করেছে তা নয়, একের পর এক উত্তরবঙ্গের নেতা, দক্ষিণবঙ্গের নেতা, তৃণমূলের নেতা, কোনো বিরোধী নেতা নয়, তারা অভিযোগ করেছে কিভাবে আইপ্যাক টাকা তোলে। এই অভিযোগটা তাদের তরফ থেকে এসছে, মদন মিত্র একা বলেছে তা নয়। ফলে আইপ্যাকের সাথে সম্পর্ক তৃণমূল কংগ্রেসের কিভাবে আইপ্যাক অপারেটেড হয়, আজকে এটা কিন্তু মানুষের কাছে একদম প্রকাশ্যে চলে আসলো, যে এটা তৃণমূলের পক্ষে কিন্তু অস্বস্তিকর হবে। ওই মেঘের আড়াল থেকে যে আইপ্যাক লড়াই করে, সেই লড়াইয়ের সুযোগটা কিন্তু সে হাতছাড়া হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে এসআইআরকে সামনে রেখে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে ছিল। আজকে কিন্তু আইপ্যাকের মানে অফিসে যে ইডি মানে হানা দিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি না আসতেন তাহলে আমি মনে করতাম যে একটা প্রাইভেট সংস্থার হানা হতেই পারে, কারণ তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা হতে পারে, বহু রাজ্যে হয় মানে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসলে যেটা করলেন, যে গর্তের মধ্যে ঢুকে যাওয়া দুর্নীতির ইস্যু একেবারে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে তুলে আনলেন। তার কারণ এখন প্রত্যেকের মনের মধ্যে এই প্রশ্নটা আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং একটা প্রাইভেট সংস্থাকে রক্ষা করতে কেন গেলেন? তাহলে নিশ্চয়ই ডাল মে কুচ কালা হয়, তার মানে নিশ্চয়ই কয়লার টাকা, বিপুল টাকা নিশ্চয়ই ইডি যেটা দাবি করছে যে এই প্রতীকজনের সংস্থা অর্থাৎ আইপ্যাকের কাছে এসেছে, তাহলে এই টাকা সুরক্ষা কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছের, তার দল দিচ্ছে, এই বিষয়টা আসবে। এবং একই সাথে আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে আজকের এই ঘটনার কনটেক্সটে কিন্তু যে এসআইআর এর আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, এই আবেগ অন্তত আপাতত ধামাচাপা পড়বে। এবং দুর্নীতির যে ইস্যুটা ছিল, বারবার আমরা প্রশ্ন তুলছিলাম, দুর্নীতি ইনস্টিটিউশনালাইজড হয়েছে, সেখানে আইপ্যাকেরও একটা রোল আছে, সেটা কিন্তু প্রকাশ্যে আসলো এবং রাজনীতিতে সামনের সারিতে আসলো বলেই আমি মনে করি। এবং ফাইনালি যে কথাটা আমি বলবো, যে দেখুন মুখ্যমন্ত্রী সরাসরি যখন চলে যান, তার নয় দুটো সত্তা আছে, যে তিনি তিনি তৃণমূল নেত্রী, কিন্তু আপনি আমায় বলুন যেভাবে চিফ সেক্রেটারি থেকে শুরু করে একের পর আধিকারিকরা, আইএস আধিকারিকরা ওই অপারেশনের সময় দাঁড়িয়ে পড়েছেন, তৃণমূল নেত্রীর সাথে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বলবো আপনারা কিন্তু মানে কনস্টিটিউশন ভায়োলেট করে আপনারা কিন্তু এটা দাঁড়িয়েছেন। ফলে আপনারা যে পথটা দেখাচ্ছেন সেটা পুরো পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশনের যে ঘটেছে, তারই কিন্তু একটা রূপরেখা স্পষ্ট আপনাদের ওই উপস্থিতির মধ্যে দিয়ে ধরা পড়েছে। বেশ আমি যাবো, কিন্তু দেবাংশু খুব ইন্টারেস্টিং, আমি দুটো লাইন বিশ্বনাথ দা তুলে নিচ্ছি। এক হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী প্রশ্ন তুলছেন যে কেন স্বয়ং মুখ্যমন্ত্রী, হেড অফ দ্য স্টেট, তিনি কেন গেলেন। আমি বলছি এক তো তিনি কেন গেলেন, পাশাপাশি ঠিক উল্টো দিক থেকে তুমি বলতে পারো যে আর এই স্টেটের অন্য কারুর পক্ষে গিয়ে প্রাইম অ্যাকিউজ, যার জন্য রেডটা হচ্ছে, যার বাড়িতে রেড হচ্ছে, তার ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক তুলে নিয়ে আসা সম্ভব ছিল? ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, আর ওই জন্যই ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তার আগে দুটো কথা বলি সুমন দা, এইটুকু মানতে আমার অসুবিধা নেই, কিন্তু আমি কেন বলছি শুনুন, আমি একটা কথা বলছি। আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দিষ্ট যে ক্যারেক্টারটা, সেটার জন্য কিন্তু আমরা তার দলটা করি, তার আদর্শ অনুপ্রাণিত। কেন বলুন তো সুমন দা, বিরোধী থাকাকালীনও কিলোমিটারের পর কিলোমিটার দূরে যখন কোনো কর্মী আক্রান্ত হয়েছে সিপিএম এর হাতে, রাত্রিবেলা বেরিয়ে ভোরবেলা পৌঁছেছেন। আচ্ছা 2021-এর গ্রামের নিরন্ন সিপিএম এর হাতে আক্রান্ত কর্মী আর প্রতীক জয়েনকে এক বলবি, আমি দুটো বলি, আমি বলছি দুটো দুরকম আক্রমণ, দুটো দুরকম আক্রমণ, ঠিক আছে? আচ্ছা আপনার মনে আছে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছিল 2রা মে, তারপর ঠিক তার 15 দিনের মাথায় 17ই মে হঠাৎ নারদা কেসে সিবিআই সুব্রত মুখার্জি আর ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর অফিসের সামনে গিয়ে 6 ঘন্টা ক্যাম্প করেছিলেন, সেদিনও তো করেছিলেন, রাজীব কুমারের বেলাও করেছিলেন। পার্টির মহাসচিব শুধু শিল্পমন্ত্রী বা শিক্ষামন্ত্রী নন, তার বাড়িতে যখন রেড হয়েছে তার ফোন ধরেননি। হ্যাঁ ধরেননি, কারণ সেটার ক্ষেত্রে আমরা আবার বলছি ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ পেয়েছিলাম, তাই তো তাকে পার্টি থেকে সরিয়েছি। এবার আপনিই বলুন, তাহলে পার্থ চ্যাটার্জির পাশে আমরা দাঁড়াইনি, আমরা প্রতীক জৈনের পাশে দাঁড়িয়েছি, আমরা ফিরহাদ হাকিম সুব্রত মুখার্জিদের পাশে দাঁড়িয়েছি কেন? এটা আমারই প্রশ্ন। তাহলে পার্থ চ্যাটার্জি কি আমাদের শত্রু ছিল না? ঠিক কথা, ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণ পেয়েছিল কেমন? তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ওই টাকাগুলো বেরোনোর
ঠিক 24 ঘন্টা আগে যখন রেডটা চলছে, চন্দ্রিমা ভট্টাচার্য কেন প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এরপরে যদি পার্থদার শরীর খারাপ হয়ে যায়, ওনার শরীর অসুস্থ, ওনাকে সিবিআই হ্যারাস করছে, বাড়িতে রেড চলছে, আমরা বুঝে নেব। দ্বিতীয় কথা হচ্ছে দেবাংশু, তার বুঝছি ওর কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বাঁচাতে যান সে নির্দোষ হয়, আর উনি যখন জানেন যে এ দোষ করেছে তাদেরকে বাঁচাতে যান না। উনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সে কারণে বাঁচাতে যাননি, উনি মদন মিত্রকে সে কারণে বাঁচাতে যাননি। তাদের ক্ষেত্রেও তার মানে ইন্দ্রগ্রাহ্য কিছু আভাস পেয়েছিলেন, তারপরে তাদেরকে এখন আবার দলের এমএলএ এমপি করে রেখে দিয়েছেন। আমার শেষ কথা, স্টেটমেন্ট দিয়েছিলেন সব শেষ কথা, আর আমি বলেছি এর মধ্যে নিজে চলে যাওয়া স্ট্রং স্টেটমেন্ট চট্টোপাধ্যায়। বললেন যেটা ঘুরে ফিরে সেই একই পয়েন্টে আমরা আসছি, পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবাংলাতে আজকে সকালবেলা পর্যন্ত গত 15 বছরে 1500 এরকম উদাহরণ দেওয়া যাবে যেগুলো কিনা পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশনকে চিহ্নিত করছে। কিন্তু একটা ক্ষেত্রেও একটা ব্যবস্থা অন্য কারোর বিরুদ্ধে ছেড়ে দাও, কেন্দ্রের সরকারের নিজের কর্মচারী আইএএস আইপিএস অফিসারদের বিরুদ্ধে হয়নি। আজকেও কি আমরা মনে করি যে কোনো ব্যবস্থা হবে? তো লাভটা কি আছে সব বলে? সারমর্ম যেটা বুঝলাম যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে ভবানীপুর থেকে দুষ্কৃতীকে ছাড়িয়ে এনেছিল, সেদিন থেকে পশ্চিমবঙ্গের কিছু চোর, গুন্ডা, রেপিস্ট, তোলাবাজরা অনুপ্রাণিত হয়েছিল এই আমার নেত্রী এর দলটা করা যায়, তাহলে আমার পাশে গিয়ে দাঁড়াবে। বললো না, এই জন্যই তো এই দলটাকে সাপোর্ট করে, এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করে। সেনগারের পাশে গোটা গভর্নমেন্ট যখন দাঁড়িয়ে গিয়েছিল তখন কি হয়েছিল? কুলদীপ সেনগার কি রেপিস্ট ছিল? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।